24 জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। শুনানিতে এমন অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়েছে, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি। শেখ হাসিনার বিরুদ্ধে রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি বলে উস্কানি দেওয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি। সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে, আর গ্রেপ্তার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে তাদেরকে শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী বলা হয়েছে। আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এদিন অভিযোগ ঘটনার শুনানিতে কোনো বক্তব্য রাখতে চাননি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। নিযুক্ত আইনজীবী এট দিস স্টেজ, মাই লর্ড। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আমার